নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য খুব সাধারণ একটা রান্না নিয়ে এসেছি, চানার ডালের বড়ার রসা। খুব সাধারণ এই রান্নাটা। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কখনো ঘরে বাজার খুব সুবিধা মতো না থাকলে এইরকম একটা সহজ রান্না চটপট করে নেওয়া যায়, আর সবাই খুশি মনে আঙ্গুল চেটেপুটে খেয়ে নেয়। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক বাটি ডাল, এখানে চানার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালটা ভালো করে ভেজানো হয়ে গেছে। এবার খুব মিহি করে বেটে নেব, আরেকটু মিহি করব। ভালো করে ডালটা বাটা হয়ে গেছে। এইবার ডাল বাটার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, 1/2 চামচ কালো জিরেও দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটা লোহার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলা। ভেজে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল আর বাজারও যাওয়া হয় নাই, তো কি রান্না করব চটপট মাথায় এলো যে এই বড়া রসাটা করে নিই। অনেক দিন থেকে রান্না করে নিই, তো আমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে নেব। সব বড়া ভাজা হয়ে গেছে। এইদিকে 2টা মিডিয়াম সাইজের আলু এইভাবে টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বড়া ভাজার তেলের মধ্যেই আলুটা লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে সরষের তেল 3 চামচের মতো দিলাম। গোটা জিরা সম্বাসে দিয়েছি, তেজপাতা। খুব বেশি কিন্তু মশলা এতে লাগে না। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে 2টা টমেটো রাফলি কেটে দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এইবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কা গুঁড়োও দিতে পারবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কম ঝাল থাকে, তার জন্য আমি ব্যবহার করি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর তরকারির কালারটাও ভালো আসে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার একটুখানি গরম মশলা আর 1 চামচ চিনি দিয়েছি। গরম মশলার জায়গায় যে কোনো সবজি মশলা, চিকেন মশলা দিয়ে দিতে পারবেন। আমি এর মধ্যে আলু ভাজার একটু তেল ছিল, ওইটাও দিয়ে দিয়েছি। এইবার ভাজা আলুটাও দিয়ে দিলাম। খুব ভালো করে সাঁতলে নিচ্ছি মশলার সাথে আলু। এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে তারপর দেখাচ্ছি। দেখুন মশলার সাথে আলু খুব ভালোভাবে মিশে গেছে। এইবার 2 কাপ জল দিয়ে দিচ্ছি। বড়ার রসাতে একটু জল পরিমাণে বেশি দিতে লাগে, কারণ বড়া শুষে নেয়। ঢাকা দিয়ে বয়েল করে নিয়েছি। গ্রেভিটা রেডি হয়ে গেছে। আলু তো অলরেডি সিদ্ধ ছিল, ভাজা ছিল। এইবার বড়াগুলা দিয়ে দিচ্ছি একে একে। এবার গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
ওপর থেকে 1 চামচ কসুরি মেথি পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। মিশিয়ে নিচ্ছি। এই তরকারিতে কিন্তু ঘি অ্যাড করি না, সম্পূর্ণ নিরামিষ হলে ঘিটা অ্যাড করি। এমনিতেই দারুণ স্বাদ এই রেসিপিটা। একদম সিম্পল রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। এটা একদম জোগাড়ের রান্না, কিন্তু ভালো রান্না। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।